হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেকটাই ভালো আছি। আজকে দেখো একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। এখন বাজে সকাল 6টা। আর আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আজ হচ্ছে লোকনাথ পুজো। তো বাড়িতে যেহেতু লোকনাথ পুজো করা হবে, সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। বাড়িতে কোনো পুজো বা কোনো অনুষ্ঠান থাকলে কত কাজ থাকে সেটা তো তোমরা সবাই জানোই। তার জন্য আজকে বেশি একটা ঘুমাইনি, সকাল সকালে ঘুম থেকে উঠলাম। আর ওঠার পরে প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে বাসি বিছানা গোছানো আর হচ্ছে ব্রাশ করা। তো বাসি বিছানা গুছিয়ে ব্রাশ ট্রাশ করে এদিকে আমি ঘর ঝাড় দিতে চলে আসলাম। তো এদিকে যেহেতু আমি সব ঘরগুলোকে ঝাড় দিচ্ছি, তাই দিদি বললো ও ঘরটা মুছে দিবে। তো দেখো এদিকে দিদিও ঘর মোছা স্টার্ট করে দিয়েছে। মোটামুটি ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপরে বিছানা গোছানো, ঘর গোছানো, এগুলো কাজ কমপ্লিট। আর এইদিকে চলো দেখাচ্ছি ভাই কি করে। হ্যাঁ, এখনো এদিকে ঠাকুর ঘর পরিষ্কার করা হয়নি। ঠাকুর ঘরটা পরিষ্কার করতে হবে এখন। আর এদিকে বাবা হচ্ছে বাইরে তাঁবু টানাচ্ছে, কারণ বৃষ্টির তো কোনো ভরসা নেই, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়। সেই কারণে বাইরে এখানে তাঁবু টানাচ্ছে। তো মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে। আসলে দেখো সবাই মিলে একসাথে হাতে হাতে কাজ করলে কিন্তু যে কোনো কাজই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এখানে সব কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম কোয়ার্টারে এসে এখানে স্নান টান করে পুজো দিয়ে সবাই মিলে যাব এখন হচ্ছে বাড়িতে। তো এখানে সবাই রেডি হয়ে গেছে আর সবাই মিলে একসাথেই যাব। আমাদের এখান থেকে বাড়িতে যেতে সময় লাগে হচ্ছে, হেঁটে গেলে ওই 10-15 মিনিটের মতো লাগে, তবে টোটোতে গেলে হচ্ছে 5 মিনিটই পৌঁছে যায়। তো দেখো এই যে আমরা সবাই চলেও এসেছি। দিদা খালি পোজ দিল। এই যে আমার হিরো দাদু, সবাই চলে এসেছে এখন আমাদের এই বাড়িতে। এসে দেখি দিদি এদিকে ঠাকুরের ভোগের রান্না করছিল। দেখো এখানে হচ্ছে পনির তরকারি করছে। আর দিদি কিন্তু একা না, এক পাশের বাড়ি একটা কাকিমণি ছিল, সেই কাকিমণিটা সুন্দর করে দিদিকে এক এক করে সব বলে দিচ্ছে। আর দিদিও দেখো এক এক করে প্রত্যেকটা রান্না কত সুন্দরভাবে করছে। আলু চুলার লোক কম পড়ছিল, তাই যেখানে পূর্ণিমা, দিদা আর কাকি তিনজনে মিলে আলু চুলছে এখন। কাকা ওখানে রেস্ট করছে। ও দাঁড়াও, কাকির মুখ দেখা যাচ্ছে না। এই যে কাকি আলু চুলছে। না কেউ পারে না, এই জন্য তিনজনে মিলে চুলছে এখানে আলু। আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে, চোখ দুটি ভরো না। তো আজকে প্রসাদে হচ্ছে ভুনা খিচুড়ি, পনির, তার সাথে ছিল হচ্ছে আমের চাটনি আর মিষ্টি পায়েস। তো এদিকে হচ্ছে দিদিরও ভোগের সব রান্না কমপ্লিট। তো এখানে দিদি ভোগটা সাজাচ্ছে। আর ওইদিকে কিন্তু পুরোহিত মশাই পুজোতেও বসে পড়েছে। কেউ যদি কিছু বলে কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয়, ভালোবাসা হলে যেন কিছু মনে করো না। যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে, ओम पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्प समा पुष्प चाणक्य ओम फाड़ सहा हमरे যদি কিছু বলে কত কি যে नमो येषु सचंदनो बंधु बिल्लपत्र पुष्पांजलि सदावै साहावै सपरिवार सहित नमो बाबा लोकनाथ ब्रह्मचारी नमो। কথা শুনে থেমো না গো কোনো মতে, চোখ দুটি ভরো না
অভিমানী আঁখি জলে যেন কিছু মনে পুজো কমপ্লিট। পুজো কমপ্লিট। দাদু পুজো দেখেছো? আমি এত পুজো পুজো দেখছো তুমি? কেমন লাগলো? ভালো? বলো কি বল? এত জোরে জোরে উলু দিলাম, তুই তখন উঠালি না। উঠেছি সব উঠেছি। যেখানে ভাইয়ের বন্ধুরা এসেছে। এই তো পুজো শেষ করার পর তারপরে কাকা দেখো এখানে সবাইকে লাল চা করে খাওয়াচ্ছে। সবাই অনেকেই যেহেতু উপাস ছিল তাই সবার উপোস ভাঙানোর জন্য এখানে সবাইকে 1 কাপ করে লাল চা দিচ্ছে। তো পুজো শেষ হতে হতে মোটামুটি 7টা বেজে গেছিলো। এখন লোকজন আসাও শুরু হয়ে গেছিলো। তো দেখো এখানে দাদুর সাথে একটু গল্প করছি, চলো ওদিকে দেখি কে কে এবার খেতে বসেছে। কেমন হয়েছে খিচুড়ি? খিচুড়ি না পোলাও? বাবা কেমন হয়েছে রান্না? বাবা সারাদিন উপাস ছিল তাই চোখ মুখ শুকায় গেছে একদম। এখানে লোকজন চলে এসেছে, সবাই খাওয়া দাওয়া করছে। এই যে দিচ্ছে হচ্ছে আমাদের ছোটু, আর হচ্ছে ওইদিকে ভাই, ওরা পরিবেশন করছে, বাবাও দিচ্ছে। এখানে হচ্ছে এই যে আমার বান্ধবীরা বসে আছে, সবাই খেতে বসেছে। স্যার তোমাদের কি লাগবে? আর তোমাদের কি লাগবে? জিজু প্লেট পরিষ্কার। মাসি কি লাগবে? মাসি এই যে খাচ্ছে। কেমন হয়েছে বলো? খুবই টেস্ট রান্না হয়েছে। দেখ আপনার ছেঁড়াবেড়া করে খাচ্ছে, ভালো করে খা। সারাদিন উপাস করার পরে আর আচ্ছা আচ্ছা, হ্যাঁ সারাদিন উপাস ছিল তো তার জন্য। ঠিক আছে চলো, সবাই চলেও গেছে, এখন বাজে রাত 11টা। এখন আমিও খাওয়া দাওয়া করব। তো এই ছিল আজকে আমাদের বাড়ির পুজোর সুন্দর একটি ভিডিওটা তোমাদের সবাই কেমন লাগলো সবাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে। আর হ্যাঁ, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবারও সুন্দর কোনো একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা বাই। কত কি যে সয়ে যেতে হয়।